ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় মদিনাতে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে দে নৌকা মাঝি নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া সেই নবীর প্রেমে সবাই পাগল হও না সেই নবীর প্রেমে সবাই পাগল হও না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি আসুন নবী উম্মতের মায়ায় মদিনায় শুয়ে 24টা ঘন্টায় নবী কাঁদতেছে মেরাজের চাঁদ রওনা হবেন নবী দাওয়াত করলেন কে রজব চাঁদের দিন তারিখটা কোনটা করেছিল 27 তারিখ এই রাত্র 26 দিবাগত রাত্রটা হয় 27 নবীজি মন ভর্তি ব্যথা উম্মতের চিন্তা উম্মতের ব্যথা নিয়ে দাওয়াত পেলেন আল্লাহ রওনা হলেন নবীজি সকল ব্যথা লইয়া রওনা হইছে ভাই সাহেব আমার বড় ভাই হযরত মাওলানা আবু সুফিয়ান সাহেব বলেছিলেন আমরা হজে গেলে এই সেই কত কিছু বইলা দেয় কিন্তু আমার নবী সকল উম্মতের ব্যথা গাঠুরি বানাইয়া রওনা হইছে 27 তারিখ দিবাগত রাত 26 তারিখ দিবাগত রাত দাওয়াতের তারিখ আশ্চর্য সফর করবেন নবী আল্লাহ নিজে ঘোষণা দিলেন আমার বন্ধুর সফর শুরু হবে রাত্রে না দিনে বলুন রাত্রে না দিনে সব ঘুম পাড়াইছে সব ঘুমাও আমার বন্ধু এখন আমার কাছে আসবে তোমরা ঘুমাও জিবরাইলকে ডেকে ডেকে বললেন জিবরাইল যাও আজকে আমার বন্ধু আসার তারিখ তো তুমি আমার বন্ধুকে নিয়ে আসো জিবরাইল বলেন প্রভু গো কি দিয়ে আনবো আপনার বন্ধুকে কি দিয়ে আনবো আল্লাহ বলেন যাও আমার বন্ধুকে আনার জন্য 40,000 বুরাক আমি আল্লাহ বানাইয়া রাখছি কয় হাজার 80,000 বছর আগে 40,000 বুরাক বানাইছে কয় হাজার বছর আগে প্রশ্ন করতে পারেন হুজুর এত আগে বানান দরকার কি যেদিন নবী গেছে এদিন বানাইলেই হয় আচ্ছা কোন তো আপনাদের এলাকায় যদি কোনো মন্ত্রী মিনিস্টার আসে তাহলে গেটগুলি কি মন্ত্রী আইবার আগে বানায় না এক দুদিন আগেতে লাগায় 8 দিন আগেতে গেট লাগায় গেটের মধ্যে নাম লেখা দেয় প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা স্বাগতম এই সেই এরকম কয় না দুনিয়ার সাধারণ মন্ত্রী আইলে যদি 8 দিন আগে আপনি গেট বানায়া এটার খবর জানাইতেন আল্লাহ কো যার উসিলায় কুল কায়নাত এই বন্ধু আমার বাড়িতে আসবে আমি 80,000 বছর আগে 40,000 বুরাক বানায়া রাখছি এন প্রশ্ন আসতে পারে হুজুর নবীর তো এক বুরাকে নিছে বুরাক একটা বানাইলেই হয় আচ্ছা আমি জানতে চাই মন্ত্রী আসবে ট্রেনে আপনারা ট্রেন থেকে মন্ত্রী আগায় আনার জন্য 500 হুন্ডা পাঠাইছেন আচ্ছা একটা হুন্ডা পাঠাইলেই তো হইতো আচ্ছা 500 হুন্ডা যদি স্টেশনে দাঁড়ায় তা মানুষে জিগাইতো না ব্যাপার কি জিগাইতো না যখন এইভাবে আয়োজন করেছেন রহমতের ফেরেশতারা বলছেন খোদা গো ব্যাপার কি আল্লাহ কয় খবর পাস না আমার বন্ধু আইবো আল্লাহু আকবার ফেরেশতারা আরজ করেন প্রভু গো তোমার বন্ধুরে দেখাইবানি তোমার বন্ধুরে আল্লাহ দোয়া কবুল করেছেন আসুন সামনে বাড়ি নাকি কষ্ট হবে জিবরাইল ডেকে ডেকে বলেন প্রভু গো তোমার বন্ধুরে কি দিয়ে আনবো আমার আল্লাহ বলেন জান্নাতে যাও যাইয়া দেখো বুরাক অপেক্ষা করতেছে জিবরাইল বলেন রওনা হলাম যাইয়া দেখি বিরাট বড় ঘর কেমন ঘর কিসের ঘর এটা আলোচনা করলে রাতের দরকার ঘরের কিনারে যাইয়া দেখে বুরাকগুলি দাঁড়ায়া রইছে কেউ শুইয়া থাকে নাই সবাই আনন্দ দাঁড়ায়া অপেক্ষায় আছে কোন সময় নবীর পিঠে বসাবো এই নবীর জন্য সকল সৃষ্টি পাগল কিনা বলুন তো আচ্ছা এই নবীর জন্য পাগল হইলে লাভ হবে না লস হবে মদিনার ইতিহাস খুলুন যেদিন আমার
নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, মদিনার লোকেরা পাগল পাগল হয়ে যায়, মদিনার শিশুরা পাগল পাগল হয়ে যায়, এমনকি মারকুলের শিশুরা পর্যন্ত খুশিতে আত্মহারা হয়ে যায়। একটা মহিলা যিনি কিতাবে আসছে আবু আইয়ুব আনসারীর বিবি, গরিব মানুষ ছিলেন। আবু আইয়ুব আনসারীর বিবি সেজদায় পড়ে পড়ে কান্দে, মাউত, আমি গরিব মানুষ, তোমার বন্ধুর একটা কদম আমার বাড়িতে লাগাইয়া নিও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্দে, উড়ান বাড়ি পরিষ্কার করে, ঝাড়ু দেয় পরিষ্কার করে, আর কান্দে, আমি গরিব মানুষ, আমি তো তোমার বন্ধুকে জায়গা দিতে পারবো না, তোমার বন্ধুকে তো আমি আনতে পারবো না, যেহেতু আমি গরিব, বড় বড় লোকেরা অপেক্ষায় আছে, ধন সম্পদ বন্ধুকে দিয়া দিবে, আমি তো কিছুই দিতে পারবো না। মাবুদ গো, আমি দুইটা চোখের পানি দিলাম গো মাবুদ, এই চোখের পানির উসিলাই তোমার বন্ধুর একটা কদম আমার বাড়িতে লাগাইয়া নিও। আমার আল্লাহ বলেন, আবু আইয়ুব আনসারী বিবি রে, তোর চোখের পানিতে আমার আরশ ভিজা গেছে রে। কার আমার বন্ধুর প্রেমে আর কত কাঁদবি? আমার নবী মদিনার সীমানার কাছাকাছি যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তুমি ইচ্ছা করে কারো বাড়িতে তুমি ঢুকবা না, লোকেরা সব পাগল তোমাকে নেওয়ার জন্য। তুমি যদি একজনের বাড়িতে যাও আরেকজন কষ্ট পাবে, তুমি ইচ্ছা করে কাউরে কষ্ট দিতে পারো না, যেহেতু তোমার নাম রাহমাতুল লিল আলামিন। জিবরাইল খবর দিলেন, আপনি উটনির উপর ভার দিয়ে দেন, উটনি যার বাড়িতে যাবে তার বাড়িতে। রাসূল বলেন, আমি ইচ্ছা করে কারো বাড়িতে যাব না, আমার উটনিটা যার বাড়িতে বসে আমি তার বাড়িতে যাব। আল্লাহু আকবার। এখন দোষ গেল সব উটের উপর, নবীর কোন দোষ ত্রুটি আছে? আছে আছে না? শেষ হবে আমরার নবী। মেরাজে যাইতে গেলে দোষ ত্রুটি নিয়ে যাওয়া যায় না, দোষ ত্রুটিওয়ালা নবী মেরাজ যাওয়া সম্ভব না। আমার নবীর কোনো গুনাহ নাই, অপরাধ নাই, দোষ নাই, ত্রুটি নাই, আমার নবী একবারে পরিষ্কার। আল্লাহু আকবার। নবী রওনা হবেন, এবার যাইতেছে উটনির পিঠের উপর, যাইতে যাইতে মদিনায় ঢুকে গেছেন, সামনে বাড়েন, একজন বলেন, হুজুর আমার বাড়িতে আসেন না, উটনি যার বাড়িতে যা। এবারে পার হয়ে গেলে আরেকজন বলেন, হুজুর আমার বাড়িতে আসেন না, উটনি যার বাড়িতে যা। আবু আইয়ুব আনসারী দেখতেছে নবীজি মদিনায় ঢুকে গেছে, দৌড়ে যায় ডাকতেছে, বিবি কাঁদ রে, মন ভরে কাঁদ, ওই যে দেখা যায় আমার নবী আসতেছে। আবু আইয়ুব আনসারীর বিবি সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে মদিনার মাটি ভিজাইয়া দিছে। এবার আবু আইয়ুব আনসারীর বাড়ি কাছাকাছি আসার পরে আমার আল্লাহ ডাকে, উটনি রে, আমার বন্ধুর ভালোবাসায় মহিলাটা কাঁদতেছে রে, আমি সহ্য করতে পারি না রে, উটনি যা আমার বন্ধুরে লইয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির ভিতরে ঢুকে যা। উঠানের মধ্যে ঢুকে গেল, উটনি বসে গেল। আবু আইয়ুব আনসারী দৌড়ে ঘরের ভিতরে যাইয়া ডাকে, বিবি বিবি রে, আর কান্দিস না, মাথা উঠাইয়া দেখ, তোমার উঠানে মক্কার সূর্য উদিত হয়ে গেছে। আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে যাই না। ওদিকে লম্বা ঘটনা বলতেছিলাম, আবু আইয়ুব আনসারীর বিবি গরিব হইয়া চোখের পানি দিয়ে আমার নবীরে পেয়ে ফেললেন। এইভাবে কান্দো নবীর জন্য, ভালোবাসাই কান্দো, নবী পেয়ে যাইবেন। বলতেছিলাম, জিবরাইল ডাকতেছে জান্নাতের ভিতরে, বুরাকের ঘরের কিনারে যাইয়া, বুরাক আয়, নবীকে আনতে হবে। একটা বুরাক সামনে দাঁড়াইয়া বলেন, ও জিবরাইল, যেদিন থেকে আমাদের কি সৃষ্টি করা হয়েছে, নবীকে আনার জন্য অপেক্ষায় একদিনও ঘুমায় না আমরা দাঁড়াইয়া রইছি, চলো। পিছনের বুরাক কয়, জিবরাইল আমিও দাঁড়িয়ে আছি, চলো। পিছনের বুরাক কয়, আমাকে নিবেন না, আমিও তো দাঁড়াইয়া রইছি। জিবরাইল বিপাকে পড়ে গেলেন, কাকে নিবেন কাকে না। জিবরাইল বলেন, হঠাৎ তাকাইয়া দেখি পিছনে একটা বুরাক একবারে কাঁদতে কাঁদতে দুইটা চোখ গা হয়ে গেছে, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেল। জিবরাইল বলেন, কান্না দেখে আমার বড় মায়া হয়। পাশে গিয়ে প্রশ্ন করলাম, বুরাক রে, সবাই হাসি আনন্দ করে, তুমি কেন কান্দো? ওই বুরাক জবাব দেন, জিবরাইল আজ থেকে 40,000 বছর আগে
শুনেছি আমাদেরকে সৃষ্টি করেছে আখিরি নবীকে আনার জন্য। ও জিবরাইল, এদিন থেকে আমি কাঁদতেছি নবীকে নিয়ে আমার পিঠে বসাইতে পারি। কাঁদতে কাঁদতে চোখে গা হয়ে গেছে, জীর্ণ শীর্ণ শুকাইয়া গেছি। জিবরাইল বলেন তাহলে তো তোমাকে নিতে হয়। জিবরাইল বলেন জীর্ণ শীর্ণ আলাক দুর্বল বুরাকের গায়ে হাত দিলে নবীর বরকতে চোখ ভালো হইয়া হৃষ্টপুষ্ট তাজা হইয়া যা। বুরাক নিয়ে রওনা হবেন, পিছন থেকে আমার আল্লাহ ডাকতেছেন, রে জিবরাইল দাঁড়া রে দাঁড়া। প্রভু কেন দাঁড়াবো? দাঁড়া রে, আমার বন্ধুর জন্য জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যা। জিবরাইল রে, আমার বন্ধু উম্মতের মায়ায় কান্দে, জীবনে কোনোদিন ভালো পোশাক নবী গায়ে দেয় না। আমার বন্ধু উম্মতের মায়ায় কান্দে রে, রাত্র ভরে কোনোদিন আমার নবী ঘুমায় না। উম্মতের মায়ায় কান্দে রে, ভালো খানা আমার নবী জীবনে খায় না। এই তালি দেওয়া পোশাক পরে নবী আমার বাড়িতে আসবে, আকাশের ফেরেশতারা দেখবে, জান্নাতের হুরবালারা দেখবে, আমার আরশে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে। না, জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যা। জিবরাইল পোশাক সহ যাইয়া মক্কা নগরীতে হাজির হয়ে গেলেন। লম্বা ঘটনা। নবীজির পাশে যাইয়া নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য, এই পোশাক খুলে ফেলুন, এই জান্নাতের সুন্দর পোশাকগুলি পরুন। আমার নবী পোশাকের দিকে তাকাইয়া চোখের পানি দিয়া বুক বাসাইয়া কান্দে। হুজুর, এত সুন্দর সফরে যাবেন, কান্দেন কেন? আমি জানতে চাই কেন কান্দেন। আমার নবী বলেন, জিবরাইল রে, কান্দি এত সুন্দর পোশাক কোত্থেকে আনছো? জান্নাত থেকে আনছি। কার জন্য? আপনার জন্য। জিবরাইল রে, এত সুন্দর পোশাক আমি নবী গায়ে দিব, আমার উম্মতেরা কি গায়ে দিবেন? আরে জিবরাইল, এই পোশাক আমার উম্মতের জন্য যদি বাজেট না হয়, আমি রাসূল এই পোশাক গায়ে দিব না। এই নবীকে মায়া করা দরকার আছে কিনা? এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? লম্বা ঘটনা। নবীজি বলতেছেন, এই পোশাক যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য বাজেট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি পোশাক গায়ে দিব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল দেরি করো কেন? জলদি আসো। প্রভু গো, আপনার বন্ধু আসতে চায় না কেন? এই পোশাক উম্মতের জন্য বাজেট না দিলে আসবে না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর পৌঁছাইয়া দে। আমার বন্ধুর আশেক পাগল যারা হবে রে, আমার বন্ধুর উম্মত যারা হবে রে, এর চেয়ে আরো সুন্দর পোশাক বন্ধুর উম্মতের জন্য বাজেট দিলাম। এখন কি নবীর পক্ষে থাকলে পাইবেন, না না থাকলে? উম্মত হইলে না না হইলে? হবেন কিভাবে? আসুন সামনে। রওনা হলেন নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, কোরআন শরীফ শুনছেন আলোচনা, উপরে চলে যায়। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ পড়ে সকল নবীগণের ইমাম হইয়া প্রথম আসমানে গেলেন। আল্লাহু আকবার। ডাক দিলেন, জিবরাইল দরজা খুলো। দরজা খুলে দিল। গেট সুন্দর সাজানো, রহমতের ফেরেশতারা গেটের চারপাশে দাঁড়াইয়া আমার নবীকে মারহাবা মারহাবা দিতেছে। আল্লাহু আকবার। ডাকতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া। আদম নবীর সাথে দেখা। আদম নবী বলেন, বাবা গো যান, আজকে আপনার জন্য সকল দরজা খোলা। যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম নবীর সাথে দেখা। ওখান থেকে আবার এক টানে রওনা হয়ে গেলেন। আমার নবী যাইতে যাইতে বুরাক লইয়া সিদরাতুল মুনতাহা যাইয়া পৌঁছে গেছে। জিবরাইল বলেন, হুজুর আমি আর যাইতে পারি না, আপনি নেমে যান বুরাক থেকে। আমার নবী বলেন, জিবরাইল এখান থেকে নাইম আমি কই যাব? আমি কি আল্লাহর বাড়িতে আসছি? না হুজুর, বহুদূর, আমি চিনি না, এত দূরে আমি যাইতে পারি না, আমি পরের রাস্তা জানি না। আমার নবী বলেন, আরে জিবরাইল, আমি কি এখানে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে থাকতে হবে না, আরেকটা বাহন আসবে। জিবরাইল নামাইয়া দিলেন বুরাক থেকে। যেই জায়গাটায় নামাইছিলেন কিতাব বলে একটা বড়ই গাছের নিচে। বলুন কি গাছ? বড়ই গাছের নিচে আমার নবীকে নামাইয়া দিলে। নবী বলেন, আমি তাকাইয়া
দেখি বড়ই গাছের পাতায় পাতায় সোনালী রঙের পাখিরা গুনগুন করতেছে। আল্লাহু আকবার। সোনালী রঙের পাখিরা গুনগুন করতেছে, ডাকতেছে, জিবরাইল এত সুন্দর সোনালী রঙের পাখি কোত্থেকে আসছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলি পাখি নয়, এগুলি ফেরেশতা। তারা আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন আপনি নবীকে দেখার জন্য। আমার আল্লাহ ফেরেশতাকে সোনালী রঙের পাখি বানাইয়া গাছের মধ্যে বসাইয়া রাখছে আপনি নবীকে দেখার জন্য। তারা কি বলতেছে রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনি নবীর উপর সালাতু সালাম পাঠ করতেছে। ইয়া নবী, একবারে ওখান থেকে নবীকে নিয়ে গেলেন যে জায়গায়, এই জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন, যেখানে আল্লাহ আর আল্লাহর বন্ধু ব্যতীত আর কেউ ছিলেন না। দুইজন এত পাশাপাশি বসে কথা বলেছেন, একবারে কাবা কাউসাইন, যেখানে মাঝখানে একটা সুই ফালাইবার জায়গা ছিল না, এত কাছাকাছি আল্লাহ আল্লাহর বন্ধুর সাথে মিলন হয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। এখানে আলোচনা একটাই, আমার নবী বারবার বলেছেন, প্রভু গো, আমার উম্মতের জন্য কি দিবেন? আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি উম্মতের এত মায়া, তুমি আমার ডান দিকে তাকাও তো। রাসূল বলেন, তাকাইলাম, কি দেখছো? বিরাট বড় একটা পাহাড়। বাম দিকে তাকাও, দেখলাম, কি দেখছো? ছোট্ট একটা পাহাড়। আল্লাহ বলেন, বন্ধু বড় পাহাড়টা হলো আমি আল্লাহর দয়ার পাহাড়, ছোট্টটা হলো তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু তুমি বলো আমার দয়া বেশি না তোমার উম্মতের গুনাহ বেশি? রাসূল বলেন, খোদা গো, আপনার দয়াই তো বেশি দেখা যায়, তাহলে আপনি আর কাঁদবেন না, এই জন্য আপনাকে মেরাজের সফর করাই। এই দয়া দিয়ে আমি আল্লাহ আপনার উম্মতের মাফ করে দেব। আসুন আমার নবী, এই সফর পুরা রোজগারটাই উম্মতের নাজাতের জন্য। নবীজি আসার সময় বললেন, প্রভু গো, আমি তো আপনার সাক্ষাৎ পাইলাম, দ্বিধার করলাম আমার উম্মত কি করবে না। তখন এই নামাজের ব্যবস্থা করে দিলেন। নবীজি দুনিয়াতে এসে বলছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। উম্মতেরা রে, আমি তো একবার মেরাজ করেছি, আমি তোমাদের জন্য এই মাওলার দিদারের ব্যবস্থা দৈনিক 5 বার করেছি। সুবহানাল্লাহ। কাজী আমরা নামাজের মাধ্যমে মাওলার দিদার করব। কিভাবে নামাজ দিয়ে মাওলার দিদার হয় এটা অন্যদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আর সামনে বাড়তেছি না। আমার নবী আবার এই নামাজ নিয়ে ফিরে আসলেন। 6 নম্বর আকাশে আসার সাথে সাথে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে আসলেন উম্মতের জন্য কি নিয়ে আসলেন? রাসূল বলেন, আমি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি। মুসা নবী বলেন, খোদা গো, তোমার বন্ধুরে 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য দিছো, এত নামাজ পড়তে পারবো? তুই আমার বন্ধুরে কস না। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, মনে দুঃখ নিবেন, একটা কথা বলি। কি কথা? আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমায় নিয়ে আসেন। নবীজি কমানোর জন্য যাইতেছে, মুসা নবী এই ফাঁকি দিয়া চাইছে। আমার নবীরে আয়না বানায়া দেখতেছে। ওই যে আশা ছিল আল্লাহরে দেখবো, আল্লাহ কই, তোর চোখে আমারে দেখা সম্ভব না, তবে তোর আশাটা তো আমি পুরা করব। আমার নবীরে আয়না বানায়া মুসা নবীর আশা পুরা হইছে। এই নামাজ ফিরে আনতে, কমায় আনতে গেছে, তো মুসা নবী চাইছে নবীরে আয়না বানায়। নবীর মাধ্যমে দেখে আল্লাহর সামনে পাশাপাশি যায় বসছে। বন্ধু কেন আসছো? আল্লাহ কয়, মুসা রে, তোর আশা পুরা করলাম আমার বন্ধু। আল্লাহ তো বলছে মানুষের আশা আল্লাহ পুরা করবে বন্ধুর মাধ্যমে, কারণ তোর দ্বারা, তোর পক্ষে সম্ভব নয়। বন্ধু কেন আসছো? নামাজ কমাইয়া দেন। আচ্ছা, আমরা যে বেশি পড়তে পারবো না, এটা কি আল্লাহ জানে না? এটা গুরানের কারণ হইলো মুসা নবীর আশাটা কি পুরা করা। আশা করেন না নবী দেখার, একদিন না একদিন স্বপ্নে হইলেও আমার আল্লাহ নবীকে একদিন দেখা। নবীকে যদি স্বপ্নেও দেখেন, জাহান্নামের আগুন কি হবে? কাজী এই রোজগারটা করেন রজবের চাঁদ।
নবীর জন্য কান্দেন। আবু আইয়ুব আনসারীর বিবির মতো মহিলারা তোমরাও কান্দো, নবীর দিদার পেয়ে যাইবা। আমার নবী আসতেছে, আইসা গেছেন দুনিয়ায় সকালবেলা, বৈশা বলতেছেন সাহাবীদের সাথে, দেখো আমি তো মেরাজ করেছি, এইভাবে আল্লাহর দিদার করেছি, রাস্তার মধ্যে এই ঘটনা ঘটেছে। এই সর্বপ্রথম এই খবর যখন পৌঁছাইতেছেন, আবু জাহেল কয়, শোনো কইছিলাম যে মুহাম্মাদের মাথা নষ্ট, ওই যে প্রমাণ হইল। কি কয় শুনো, এক রাত্রে বলে ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে বলে প্রথম আসমান ও 7 আসমান পারিয়া বলে আল্লাহর আরশে বলে কি লই আইছে। অহন বুঝছো আবু জাহেলের একটা চামচা সিন, চামচা গো চাচা, রাইট, আপনার কথাই ঠিক, মুহাম্মদ মাথা খারাপ, নাউজুবিল্লাহ কর না। এমন বড় বড় লিডাররা থাকে, চামচা থাকে না। এই চামচা ইহুদি ছিলেন, ইহুদি বাড়ি গিয়া কয়, বিবি হন মুহাম্মদ মাথা খারাপ হইছে। এক রাইতে বলে কইতে কই কইতে কই 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 বলে গেছে। তো মহিলা কয়, দেখো এই নবী মিথ্যা কথা কয় না, তুমি খামাখা বাড়াবাড়ি করো না। তুই অজুমন হেই পদ্মর্ষস। কিতাবে লেখে আল্লাহ তাকে বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য কি ঘটনা ঘটাইছে। এবার মহিলা ওই ইহুদি লোকটা মাছ তরকারি কিনে বিবিরি দিয়া বলছেন, তুমি মাছ তরকারি কাটো, আমি গোসল করে আসি। গোসল করতে গেছে পুরুষ, ডুব দিয়া ওঠার পরে হয়ে গেছে লেডিস। আসিল পুরুষ, হয়ে গেছে কি, এখন দেখি পরনে কাপড় নাই। হাই হাই কি লজ্জায় পড়ে গেলাম রে। এমন সময় এক রাজকুমার রাজার ছেলে ঘোড়া দৌড়ে যাইতেছে। আগে তো বাহন ছিল, ঘোড়াই সবচেয়ে ভালো বাহন ছিল। ঘোড়াও দেখা বলতেছে, এই মেয়েটা মনে হয় কোন রাজার মেয়ে হবে, খুব সুন্দরী দেখা যায়। এই মেয়েটারে তার গায়ের চাদর দিয়া ঢাইকা বাড়িতে নিয়ে বিবাহ করছে। বিবাহ কইরা 27 বছর সংসার করছে, কয়েকটা পোলা মাইয়ার মাও হইছে। 27 বছর পরে আবার গোসল করতে আল্লাহর কুদরত কে বুঝে নদীতে ডুব দিছে। ডুব দিয়া উঠার পরে দেখে আবার পুরুষ হয়ে গেছে। চাই দেখে যে কাপড়টা ছিল, লঙ্গিটা ছিল, লঙ্গিও দেখা যায়। লঙ্গি লই আর বদলাইছে না, এমনি দৌ বাড়িতে, বাড়ির সামনে যায় ডাহে, ও পোলার মা, পোলার মা বাড়িতে আসোস না 27 বছরে মইরা গেছস? মহিলা কয়, এই পাগল কয় কি রে, আমার মাছ দিয়া গোসল করতে গেছে, কয় 27 বছর বলে। বাড়িতে গিয়া দেখে মহিলা হলো মাছ কাটে। তুই হলো মাছ কাটস, মরছস না হলো? কই কি লেগে মরতাম? কই আমার খবর জানোস কি, দুধ দিছি, মহিলা হইছি, আরেক রাজার পোলার বউ হইছি, 27 বছর সংসার করছি, স্বামীর সংসার, কয়েকটা পোলা মায়ার মা হইছি, আবার গোসল করে পুরুষ হইছি। 27 বছর পর আয়া দেখি তুই এখনো মাছ হই কাটস। মহিলাকে কয় কি, আমার মাছ কাটার মধ্যে তোমার 27 বছর যদি পার হইতে পারে, তাহলে এক রাতের কিছু সময় কি নবীর মেরাজ হইতে পারে না? সংক্ষেপ আলোচনা দোয়া হয়ে যাবে। এবার মহিলাকে অহন বুঝছো, বেটা দৌড়ে গিয়ে কয়, আবু জাহেল মুহাম্মাদের কথাই রাই। আবু জাহেল তো কয় কি, তাহলে রাখ, আমি একটা প্রশ্ন করবো যায়া। কি? আমার নবীরে প্রশ্ন করে, ভাতিজা তুমি কি সত্যি এই রাত্রে এখানে কাবার থেকে বাইতুল মুকাদ্দাস গেছো? কো চাচা গেছি। আচ্ছা, তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসের মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, দরজার সিঁড়ি কয়টা, জানালার রড কয়টা? আচ্ছা, এই মসজিদে যারা ইমামতি করে হেরানি কইতে গিরিলের রড কয়টা আছে? আবু জাহেলের প্রশ্ন মানে নবীরে আটকাইবো আর কি। আমার নবী তো আবু জাহেলের পায়ে চায় রইছে, চাচা এটা একটা প্রশ্ন করলেন, আমি কি বেড়াইতে গেছি, আমি কি জানালা গুনতে গেছি? কয় না, যদি গিয়ে থাকো তাহলে যদি কইতে পারো তাইলে মনে করব তোমার যাওয়াটা সত্য। আল্লাহ কয়, জিবরাইল জি, পুরা বাইতুল মুকাদ্দাসটা উঠায়া আমার বন্ধুর চোখের সামনে ধরে রাখ।
নবীর পক্ষে আল্লাহ আছে কিনা? অলির পক্ষে আল্লাহ আছে কিনা? তাদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষেও আমার আল্লাহ আছে কিনা? যাই হোক, এবার আমার নবী চায়া দেখে একবারে বাইতুল মুকাদ্দাস চোখের সামনে গনে গনে বলতেছেন, চাচা একটা দুইটা তিনটা হলো সামনের দরজা, উত্তর দিকে একটা, দক্ষিণ দিকে একটা, 5টা দরজা, 60টা জানালা, এক একটা জানালায় 9টা করে রড। আবু জাহেলও বুইরা দেখে। আচ্ছা, আবু জাহেল কি এগুলি দেখবে? এগুলি কার জন্য ব্যবস্থা হয়েছে? তাহলে নবীর জন্য এইটা কেন? আরো বড় ব্যবস্থা হইতে পারবে কিনা? আমরা সেই নবীর পক্ষে আছি। রাজি আছেন? কে কে থাকবেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার।